মানে কোনো না কোনো কিছু শেখার জন্য খুবই আগ্রহী। যাক, মাশাআল্লাহ, আপনাদের আগ্রহ অনুযায়ী আল্লাহ তাআলা প্রচেষ্টা চালিয়ে যাওয়ার তৌফিক দান করুন এবং আমাদেরকেও, আমাদের ক্ষুদ্র টিমকে আপনাদের সাথে লেগে থাকার বা আপনাদের সাথে পরামর্শ করে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহর কাছে এই দোয়া করছি। তো আজকে ভূমিকা স্বরূপ বেশি সময় নিব না, এমনিতে অনেক সময় চলে গিয়েছে। তো প্রথমে কিছু কথা বা যতটুকু না বললেই নয় ততটুকু বলে নিচ্ছি। তো তা হচ্ছে, আমাদের সম্পর্কে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ভাই, আপনারা কেন বিনামূল্যে এমন একটু উদ্যোগ নিলেন বা কি ব্যাপার কি। তো এক্ষেত্রে আমরা বলবো যে না ভাই, এটা এমন কোনো মানে গুরুত্বপূর্ণ তেমন কোনো বিষয় না। কারণ এই জমানায় আইটি সংক্রান্ত বিষয় অনেক প্রভাব, মানে যে কোনো বিষয়ে আইটির খুবই প্রভাব। আর এই করোনা কালে দেখা যাচ্ছে যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে ছাত্রদের অথবা অন্য যে কোনো মানুষদেরই মানে সময় খুবই নষ্ট হচ্ছে। মোবাইলে হোক, ফেসবুকে, ইউটিউবে, ইন্টারনেট, যে কোনো ভাবেই হোক। তো এই কারণে আর কি আমরা একটা উদ্যোগ নিচ্ছি যে যারা আগ্রহী আছেন, কোনো কিছু না কোনো কিছু শিখতে চান, তারা কম হলেও কিছু না কিছু হলেও শিখুক। তো এই জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আর আমাদের এই গ্রুপ সম্পর্কে যদি কারো জানার থাকে বা কেউ জানতে চান যে আমরা কে বা কারা, কোথা থেকে আসছি, তো সেক্ষেত্রে বলবো যে আমাদের টিমের সদস্য রয়েছে হলো 5 জন। তো 5 জনই আলহামদুলিল্লাহ সবাই আইটি সংক্রান্ত বিষয়ে খুবই আগ্রহী এবং খুবই মানে চেষ্টা করে, খুবই পরিশ্রমী। আর আমাদের এক একজন মানে এক এক জেলায় থাকে, আমরা কিন্তু সবাই একসাথে থাকি এমন কোনো বিষয় না। এক একজন এক এক জেলায় থাকি। 5 জন, 5 জনই 5 জায়গায় থাকি। একজন ঢাকায়, একজন রাজশাহীতে, একজন মেহেরপুর, একজন পাবনা, এরকম মানে 5 জন 5 জায়গায় থাকি। তো আর আমাদের সবারই একই টিমে একসাথে কাজ করার মানে সহজ হচ্ছে যে, এটা হলো এজন্যই যে আমরা সবাই মানে আইটি সংক্রান্ত বিষয়ে শেখার জন্য এবং কাজ করার জন্য খুবই আগ্রহী এবং খুবই পরিশ্রমী। তো আমাদের টিমের মধ্যে এমন রয়েছেন যে একজন সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর উপর জাতীয় পর্যায়ের পুরস্কার প্রাপ্ত, অনেক বড় পুরস্কার প্রাপ্ত। তো আরেকজন আছেন যিনি ওয়েব ডিজাইন নিয়ে কাজ করেন এবং এখনো শিখছেন। আরেকজন আছেন ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেন, তারপর ওয়েব অ্যাপ্লিকেশন এবং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এগুলো নিয়ে কাজ করেন। আরেকজন আছেন যিনি গ্রাফিক ডিজাইন নিয়ে শিখছেন এবং পাশাপাশি কাজও করে যাচ্ছেন। তো সবাই কোনো না কোনো কিছু শিখে যাচ্ছেন এবং কাজও করে যাচ্ছেন। তো এই হলো আমাদের সংক্ষিপ্ত একটা পরিচয়। তো আস্তে আস্তে থাকতে থাকতে আরো পরিচয় হবে, তখন আরো অনেক কিছু জানতে পারবেন। তো যাক, আজকে পরিচয়টা এতটুকুই দিলাম। তো এবার আপনাদের সাথে একটু পরিচয় হওয়া যাক। আপনাদের যেহেতু খুবই আগ্রহ, খুবই ইচ্ছা, বা আপনাদের মেসেজ দেখে টেলিগ্রাম গ্রুপে জয়েন করার যেই বেগ ছিল বা যেমন মেসেজ ছিল, প্রশ্ন ছিল, ওগুলো দেখে মনে হচ্ছে যে আপনারা খুবই আগ্রহী, মানে আমাদের চেয়েও খুবই বেশি। তো এই কারণে আপনাদের মানে চাচ্ছি যে আপনাদের সাথে একটু পরিচয় হওয়া না মানে পরিচয় হওয়া যাক। তো কেউ একটু পরিচয় দিবেন আপনাদের, যে কোত্থেকে বা কি করেন। ভাইয়া, আপনি সিরিয়াল বাই নাম ধরে জিজ্ঞেস করলে ভালো হয়। ও, সিরিয়াল ভাই। জি, মোসাদ্দেক হোসেন ভাই, আপনার পরিচয়টা যদি একটু দিতেন, কোথায় থাকেন, কি করেন, সংক্ষিপ্ত ভাবে, যাতে সময় একটু কম লাগে। জি, মোসাদ্দেক হোসেন ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি হয়তো নেই বা ব্যস্ত। ভাই আছেন কি?
আচ্ছা, হয়তো নেই। আচ্ছা, আনাস সরোয়ার ভাই আছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি, ওয়ালাইকুম আসসালাম বারাকাতু। রহমতুল্লাহ। আমার বাসা চুয়াডাঙ্গাতে, আমি পড়াশোনা ও করি আচ্ছা। ঢাকাতে। বায়তুস সালাম এবার আপনার জালালাইন, ও যাক, মাশাআল্লাহ। আর জেনারেল লাইনে এবার 10-এ। ও যাক, মাশাআল্লাহ ভাই, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, জায়েদ হাসান ভাই কি আছেন? ভাই যদি আপনার সংক্ষিপ্ত পরিচয়টা একটু দিতেন তাহলে ভালো হতো। আসসালামু আলাইকুম। আমার নাম জি জাহিদ হাসান লিমন। আমার বাসা মেহেরপুরে। ও, আমি ক্লাস 9-এ পড়ি, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। ও আচ্ছা। আচ্ছা যাক ভাই, অনেক ধন্যবাদ। তারপর মাহফুজুর রহমান ভাই আছেন কি? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি মাহফুজ, বাসা চুয়াডাঙ্গা, আর পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্সে। ও আচ্ছা যাক ভাই, হ্যালো। অনেক ধন্যবাদ ভাই। জি, তারপর রাবিয়া সরকার অমি আছেন কি? জি ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি বরিশাল থেকে বলছি, বরিশাল গভর্নমেন্ট ও ওমেন্স আচ্ছা কলেজ আচ্ছা। ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। ও ভাই আমার দুইটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, করেন। আমাদের এই কোর্সটায় কত সময় লাগতে পারে? আচ্ছা আপু, মানে একটা বিষয় একটু ক্লিয়ার করি, যে এটা কিন্তু আমাদের কোনো কোর্স না একদম। মানে এটা হলো বলা যেতে পারে ওই যে আপনি যদি আমাদের ওয়েবসাইটের লেখাগুলো ভালো মতো পড়ে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে এটা কোনো কোর্স না। এটা হলো একটু মানে আমরা পরামর্শ দিলাম যে এভাবে করা যেতে পারে, বিষয়টা এভাবে করা যেতে পারে, বা আপনারা পরামর্শের সাথে এগিয়ে গেলেন আস্তে আস্তে। যে এটা যে আলাদাভাবে কোনো কোর্স এই ক্যাটাগরিতে শেখানো হবে বা এরকম কোনো কিছু না, এটাই। জি, আর আর কিছু। ভাইয়া আরেকটা কোশ্চেন আছে, যে মানে এই যে বললেন যে আইটি সেক্টরে আমারও খুব ইন্টারেস্ট আছে, কিন্তু আপনার কি জি মনে হয় যে বাংলাদেশ আইটি সেক্টর এতটা উন্নত যে এটা দিয়ে আমি ভবিষ্যতে কিছু একটা করতে পারবো? না, এমনি শিখতে পারলাম কিছু, কিন্তু আমি এটা ভবিষ্যতে কি করতে পারবো? বাংলাদেশ তো তেমন একটা আইটি সেক্টর উন্নত না। আচ্ছা, হতে পারে যে এখন উন্নত না, কিন্তু এমন হতে পারে না যে ভবিষ্যতে উন্নত হবে। কিন্তু মানে সব তো এখন মানে বাংলাদেশে তো আস্তে আস্তে সবই উন্নত হচ্ছে, তাই না? জি। মানে সব বিশ্ব যেহেতু মানে অন্যান্য দেশ যেহেতু মানে এগিয়ে গিয়েছে, তো বাংলাদেশে তো পিছিয়ে থাকবে না, ইনশাল্লাহ এগিয়ে যাবে। কিন্তু দেখা গেল যে এখন আমরা এগুলোতে পিছিয়ে থাকলাম, কিন্তু পরবর্তীতে যখন দেশ এগিয়ে গেল তখন তো আমরাও পিছিয়ে, তখন তার মানে লাভ দিয়ে আগাতে পারবো না। আচ্ছা, আমাদের একজন সিনিয়র ভাই, তো এখন আর সময় নষ্ট না করে ওনার কাছে আমরা চলে যাচ্ছি। তো উনি আমাদেরকে কিছু কথা বলবেন, তারপরে আমাদের মূল যে ক্লাসটা সেটা শুরু হবে ইনশাল্লাহ। তারপরে আরো কয়েকজন ভাই আছেন সিনিয়র, ওনারাও কথা বলবেন হালকা। তো তারপরে আমরা মূল প্রোগ্রামে চলে যাব। জি, মাহমুদ ভাই, আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম শুনতে আসসালাম। পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা জি যাচ্ছে। ভাই, একদম আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। আশা করি সবাই খুব ভালো আছে। আর এটা আসলে আলহামদুলিল্লাহ। আমাদের একটা আগ্রহ প্লাস ভালো লাগার জায়গা থেকে এটা তৈরি করা। আর রাবেয়া সরকার অমি উনি যে একটা প্রশ্ন করছিলেন যে আসলে সেক্টরটা কেমন? আসলে আমরা ডে বাই ডে যদি আজকে অনেকগুলো কথা বলে ফেলি তাহলে শেখার পোর্শনটা অনেক কমে যাবে। এগুলো আসলে হিউজ মানে অপরচুনিটি আছে। যদি কেউ আইটিতে আসলে এক্সপার্ট হয়, তার বাউন্ডারি শুধু মানে বাংলাদেশের মধ্যে লিমিটেড থাকবে না, তার বাউন্ডারিটা হয়ে যাবে ওয়ার্ল্ড ওয়াইড। মানে একটা চাকরির ক্ষেত্র যেমন থাকে, একটা মানুষ সাপোজ গার্মেন্টসে জব করে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি, কেউ যদি এরকম কোনো ব্যাকগ্রাউন্ডে থাকেন মানে মাইন্ড করবেন না, যেমন গার্মেন্টস ব্যাকগ্রাউন্ডে কেউ যদি জব করে তাহলে তার সেক্টরটা থাকবে শুধুমাত্র আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড, হয় গার্মেন্টস ফ্যাক্টরি প্লাস এর সাথে বাইং হাউস, এই টাইপের জিনিসগুলোর মধ্যে মানে কানেক্টেড তাকে বেশি থাকতে হবে। কিন্তু যদি একটা মানুষ আইটি সেক্টর যদি এক্সপার্ট হয়, এটা হতে পারে গ্রাফিক্স ডিজাইনে হতে পারে। আর শুধু গ্রাফিক ডিজাইন বলতে আমরা লোগো আর ব্যানার এতটুকু বুঝি, এর বাদে কিন্তু আরো অনেক সেক্টর আছে এটার মধ্যে, সাব সেক্টর।
এরপর যদি ওয়েব ডিজাইন ধরি বা ওয়েব ডেভেলপমেন্ট ধরি, ওয়েব ডেভেলপমেন্ট তো অনেকগুলো সেক্টর, এর মধ্যে বেশ কিছু সেক্টর আছে যে কোন কোন লেভেলে অ্যাপ্লিকেশন ডেভেলপ হবে। এরপর মোবাইল ফোনের অ্যাপ্লিকেশন আছে, অ্যান্ড্রয়েডের হোক, আইওএস এর হোক। আবার একটা গ্রোয়িং ইন্ডাস্ট্রি আছে সাইবার সিকিউরিটি। এখন যে সেক্টর কথা চিন্তা করা যায়, হিউজ অপরচুনিটি আছে শুধু স্কিলড পার্সনদের জন্য। মানে অনেকে আইটি লাইনে শিখে কিন্তু শেখার মতো হয় না আসলে, প্রবলেমটা এটাকে দাঁড়ায়। অনেকে আইটি লাইনে পড়াশোনা করে, আমাদের মধ্যে বেশ কয়েকজন আছে আমরা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে। আল্লাহর মধ্যে রেজাল্টটাও খারাপ না, ভালো। রেজাল্টের কারণে আমরা অ্যাওয়ার্ড প্রাপ্ত বেশ দুইজন আছি। আবার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ হয়েছে। তো আসলে কেউ যদি ভালো করতে চায় বা ভালো এফোর্ট দেয়, তার জন্য বাউন্ডারি শুধু বাংলাদেশের বাউন্ডারি থাকবে না, তার জন্য পুরা ওয়ার্ল্ড ওয়াইড তার জন্য একটা বাউন্ডারি, মানে অনলাইন মার্কেট প্লেস, সেখানে সে জব বিট করে নিতে পারবে, এটা একটা তার স্কোপ থাকে। আবার আমাদের পরিচিতির মধ্যে বেশ কয়েকজন আছে তারা হলো রিমোট জব করে। আমরা রিমোট জব সম্পর্কে মনে হয় আস্তে আস্তে কথা হলে আরো আলোচনা হবে, জাস্ট একটু টাচ দিয়ে রাখি যেহেতু আজকে কথাটা উঠলো। সে বাংলাদেশে বসে থাকে বাট আমেরিকা বা অন্য কোনো দেশের সে জব করে বাংলাদেশে বসে থেকেই। আমার এক ছোট ভাইরা আছে, সে হলো ফরেন একটা কান্ট্রিতে, তার অফিস হলো দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত, বাসাতে থেকে তাকে কাজ করতে হয়, এবং স্যালারিটা সে হলো মানে ইন্টারন্যাশনাল কারেন্সি মানে ডলারে পায়। তো যে স্কিল হবে তার জন্য স্কোপ অনেক হবে, কিন্তু কেউ যদি শুধু তার নামের সাথে ইঞ্জিনিয়ার লাগাতে চায় অথবা আমি প্রোগ্রামিংটা পারি এতটুকু লাগাতে চাই, তাহলে আসলে মানে বেশি দূর আগাতে পারবে না। আমি মনে হয় শর্টে ক্লিয়ার করতে পারছি বিষয়টা, যে শেখার মতো হতে হবে, তাহলে সে সহজে আগাতে পারবে। আর আমি আরেকটু ক্লিয়ার করি যে আমাদের এটা কিন্তু আসলে কোনো কোর্স না। হ্যাঁ, কোর্স হলে হয় কি প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, এরকম অনেকগুলো ক্লাস থাকে। আর এটা হলো আমরা যেমন জানি বড় ভাই দেখছে আমরা গাইডলাইন নিই না, যে ভাই আসলে আমি এটা শিখতে যাচ্ছি বা ইয়ে করতে যাচ্ছি, এটা কিভাবে আগাতে পারি, বা এর অবস্ট্রাকল গুলো বা বাধাগুলো কোথায় হতে পারে না পারে, স্মুথ ওয়েটা কোন দিকে হতে পারে, বা আমি কিভাবে চিন্তা ভাবনা করতে পারি অ্যাজ এ প্রোগ্রামার, অ্যাজ এ ডিজাইনার, অ্যাজ এ ডেভেলপার। তো এইগুলো ক্লিয়ার হবে, মানে আমরা চেষ্টা করব এই গাইডলাইন গুলো দিয়ে দেওয়ার, এবং সে কিভাবে সেলফ লার্নিং এর মধ্যে মানে অভ্যস্ত হতে পারে। সেলফ লার্নিং মানে এরকমটা নাই সবসময় শুধু তার সামনে খাবার থাকবে, সে শুধু খাবার খেয়ে ফেলবে, এরকমটা হবে না। সে ফাইন্ড আউট করবে আমার নিড কোনটা, সে ওটা খুঁজে বের করবে, এরপর সে নিজেকে ট্রেন আপ করবে। আর গুগলের কাছে জিজ্ঞাসা করলে মনে হয় না টেকনোলজি এমন কোনো কিছু বাদ আছে সে উত্তর দিতে পারে না। মানে আমি সার্চ যেভাবে করতে হয়, সার্চ যদি আমরা প্রপার ওয়েতে করতে পারি, তাহলে আমরা নিজেকে সেলফ ডেভেলপমেন্টের জন্য, সেলফ লার্নিং এর জন্য খুব বেস্ট একটা ওয়ে। কিন্তু একটু রাস্তায় তুলে দিতে চাই, মানে আমাদের মেইন উদ্দেশ্যটা হলো আমরা রাস্তায় একটু উঠাই দিতে চাই। এখন তোমরা ধারণা করতে পারি যে এখন যে লেভেলে আসো তোমরা, এখন মাটির একটা রাস্তা দিয়ে তুমি হেঁটে হেঁটে যাচ্ছ। আমি তোমাকে হলো চাচ্ছি যে তোমরা মেইন রোডে তুমি রাস্তাটা চিনে ফেলো, মেইন রোডে হাঁটা শিখে ফেলো, সাথে সাথে মেইন রোডে গাড়ি নিয়ে কিভাবে চলতে এটা শিখে ফেলো। আর আশপাশে তুমি তখন সিগন্যাল বুঝে যাবা যে মানে যেহেতু মেইন রোডে চলতে গেলে কত রকম জিনিস খেয়াল করতে হয় না হয়, কিভাবে নিজেকে আরো বেশি মানে অ্যাডপ্ট করে ফেলতে হয় এই সিস্টেমের সাথে। তো আমাদের উদ্দেশ্যটা হলো এইগুলো কভার করে ফেলা, একটা টাইম যেন ওয়েস্ট না হয়। এটা একটা প্যারালি একটা প্রপার মানে সেলফ লার্নিং এর জন্য যা লাগে আমরা একটু হেল্প করবো তাকে। ইনশাল্লাহ একটা পর্যায়ে এসে তার সেলফ লার্নিংটা অনেক বেশি হবে, মানে ডিপেন্ডেন্সি থাকবে না অমুক কোর্স থেকে শিখতে হবে, অমুকের কাছে শিখতে হবে, এটা আসলে উদ্দেশ্য না আমাদের। এই জন্য আমাকে সেশন বলছি, প্রথম সেশন হতে পারে, এরপরে সেশনটা 10-15 দিন পরেও হতে পারে। মানে আমরা চেষ্টা করবো আজকের দিনে বেশ কিছু জিনিস দিয়ে দেওয়া তোমাদেরকে, যাতে তোমরা নিজে সেলফ লার্নিং করতে পারো, অনেক কিউরিসিটি জাগবে, এটা নিয়ে আলোচনা হবে, তাহলে আল্লাহ চাইতে সহজ হবে বিষয়গুলো। আমি কি একটু হলেও ক্লিয়ার করতে পারছি? কেউ যদি রেসপন্স করে একটু ভালো হয়, এরপর জি আরো ভাইয়া। কথা হবে এগুলো নিয়ে। আচ্ছা, যার কোশ্চেন ছিল রাবেয়া সরকার অমি, একটু হলেও কি কনফিউশন ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, কনফিউশন আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এখন আমরা আসি 1 2 3 4 3 2 5 6 7 8 জন আছি। যেহেতু আমাদের এটা পেইড অ্যাকাউন্ট না, সেই কারণে দেখা যাচ্ছে একটু পরে টাইম লিমিটটা শেষ হয়ে যাবে, তো আমরা কাইন্ডলি আবার জয়েন করব। আর আজকে আর বেশি কথা বলছি না, এরপর যখন জয়েন করবো আমরা কোডিং এ সরাসরি মুভ করব। আর কোডিং এর যে ক্ষেত্রগুলো আছে আসলে কি কি করা যাবে না যাবে এগুলো সব আমরা আস্তে আস্তে বলবো। কিন্তু টাইম আমাদের স্বল্প, তো আমি নিজে জব হোল্ডার, মানে সারাদিন জব করে এসে এই যে এখন সময় দিয়ে চেষ্টা করি, এই জন্য টাইমটা এইটা এখন দেওয়া, যে 7টা 30-এ যেন সহজ হয় সবকিছু ম্যানেজ করাটা। আর আর দু একটা কথা বলি, যদি ডিসকানেক্ট হয়ে যায় সবাই আবার জয়েন করবো, এরপরে ক্লাসটা শুরু হবে। প্রোগ্রামিংটা কেন লাগবে একটু ধারণা দিয়ে রাখি। আচ্ছা, প্রোগ্রামিং দিয়ে কি করা সম্ভব? আমরা যে জুমে কথা বলছি না সবাই, যে ক্লাস আমরা অনলাইন ক্লাসগুলো করি অথবা বিভিন্ন মিটিং বা করার জন্য যেটা ব্যবহার করি জুম, এই জুমটা একটা সফটওয়্যার। আর সফটওয়্যার মানে তৈরি করতে গেলে বা ডেভেলপ করতে গেলে কোডিং এর প্রয়োজন হবে। এটা হতে পারে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজের কোনো অভাব নাই।
এক একটা এক এক সাইডে এক্সপার্ট। সাপোজ কেউ iOS মানে আইফোনের অ্যাপ বানাতে যাচ্ছে, তো তাকে সুইফট ল্যাঙ্গুয়েজে জানতে হবে। যদি কেউ চায় যে না আমি অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপ বানাবো, তো স্বাভাবিক সেন্সে জাভা তাকে শিখতে হবে, কোটলিন। এবার যদি কেউ চায় যে না আমি একটা ওয়েব বেস সফটওয়্যার বানাবো, আমরা ব্রাউজার থেকে যেগুলো অ্যাক্সেস করি, একটা ব্রাউজারটা নিজে একটা সফটওয়্যার, এটার জন্য কোড করার প্রয়োজন হয়েছে। আবার আমরা ফোনে যত অ্যাপ দেখি, একটা অ্যাপও মানে কোডিং এর বাইরে না, মানে প্রোগ্রামিং করা বাদে কোনো অ্যাপ হয়নি। এরপরে আমরা যে কমিউনিকেশন সিস্টেম ইউজ করি, মানে ফোন কলে কথা বলি, যখন কলটা কাটার পরে আমরা কেটে দেওয়ার পরে একটা এসএমএস মেসেজ দেখে না আমাদেরকে, যে এত মিনিট কথা বললে এত টাকা বিল হয়েছে, তোমার এত টাকা বাকি আছে ব্যালেন্সে। তো এটাও কিন্তু প্রোগ্রামিং দিয়ে করা। আবার আমরা যখন এসএসসি পরীক্ষার রেজাল্ট বা বিভিন্ন রেজাল্ট গুলো দেখি, ওখানে প্রোগ্রামিং করা। কেউ বসে নেই আমার তোমার জন্য যে আসলে বসে বসে সব রেজাল্ট গুলো তৈরি করবে, একটা একটা করে উত্তর দেবে, এরকমটা না। এটা টোটাল প্রোগ্রাম করা আছে, যেটা এগুলো দেওয়ার পরে প্রসেস করে টোটালটা রেডি হয়ে যায়। তো প্রোগ্রামিং হিউজ একটা মানে সেক্টর, মানে তুমি ইমাজিন করতে পারবে না তোমার কাছে যে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরের মধ্যে প্রোগ্রাম প্রয়োজন। এমনকি এসির মধ্যে স্মার্ট যে এসি গুলো আছে, এসির মধ্যে প্রোগ্রাম করা আছে। তারপরে এখন আইওটির যুগ আসছে, ব্লক চেইনের যুগ আসছে, মানে সামনে টেকনোলজিটা অনেক আপডেটেড, আমরা অনেক পিছায় আছি। তো ইচ্ছা আছে যে যদি আস্তে আস্তে আমরা কন্টিনিউ করি, সবাই থাকে লেটেস্ট টেকনোলজির সাথে একটু পরিচিত করার ইচ্ছা আছে আমার আস্তে আস্তে। প্রোগ্রামিং নিয়ে কি আর কোনো কনফিউশন আছে যে কেন শিখবো? আমি বিল্ড করতে পারবো, এটা সবচেয়ে মজা, যে তোমার বানানো সফটওয়্যার তোমার কাছে থাকবে, কিন্তু এটা শেখাতে এটা শুরু হতে হবে। এই শুরুটা হচ্ছে আমাদের এখান থেকে সি প্রোগ্রামিং। আর সি প্রোগ্রামিং কে সাধারণত যারা ভার্সিটি লেভেলে পড়াশোনা করে, এটাকে মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয় প্রোগ্রামিং এ। যদি কেউ এটা ভালোভাবে মানে বুঝতে পারে মূল মূল বিষয়গুলো, তাহলে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে। এটা হতে পারে জাভা স্ক্রিপ্ট, যদি আমরা ক্লায়েন্ট সাইডের জন্য একটা ওয়েব অ্যাপ্লিকেশনের যদি চিন্তা করি, সেখানেও প্রোগ্রামিং লাগবে। যদি ব্যাক এন্ড চিন্তা করি, পিএইচপি, সেটা প্রোগ্রামিং। যদি জাভা, যেটার কথা বললাম, জাভা অথবা কোটলিন, এটা দিয়ে আমরা অ্যান্ড্রয়েড সফটওয়্যার বানাতে পারি। সুইফট দিয়ে আমরা iOS সফটওয়্যার বানাতে পারি। সি শার্প দিয়ে আমরা ডেস্কটপ বা ওয়েবে সফটওয়্যার বানাই। তো এই যতগুলোর কথা বললাম, আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে, পাইথন আছে। তো এই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ হলো শেখাটা সহজ হবে যদি সিটা আমার ভালোভাবে জানা থাকে। এই জন্য প্রত্যেকটা ভার্সিটি যখন যারা পড়াশোনা করে, হয় ফার্স্ট সেমিস্টার হোক বা 2টা বা 3টে সেমিস্টার পরে হোক, সবাইকে সি প্রোগ্রামিংটা আগে শেখানো হয়, এরপর আস্তে আস্তে সুইচ করানো হয়। আর সেটাই আমরা এখন শুরু করব। প্যারালালি আমরা যারা এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছি, আমাদের আইসিটি বইয়ের তৃতীয় যে চ্যাপ্টারটা আছে, থার্ড চ্যাপ্টার প্রোগ্রামিং, ওইখানকার প্রত্যেকটা কোড আমরা ফোনে কোড করতে পারবো। আমি কিন্তু এটা ওই যে আমাদের গুগল যে ফর্মটা ছিল ওখানে লেখা ছিল, এরপর আবার একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, যে যারা আছে একটু সিরিয়াসলি বুঝে নিলে মুখস্থ করা লাগবে না। মানে প্রোগ্রামিং এত মজার জিনিস, এটা মুখস্থ করার প্রয়োজন হয় না, জাস্ট একটু অভ্যস্ত হয়ে গেলে তখন অটো তুমি পারবা। আমি কি ক্লিয়ার করতে পারছি প্রোগ্রামিংটা আসলে কেন প্রয়োজন, বা এর কিছু সুবিধা? টুকটাক আরো অনেক সুবিধা আছে, জাস্ট অল্প কয়েকটা বললাম সময় স্বল্পতার কারণে। আর কারো কোনো প্রশ্ন আছে এই প্রোগ্রামিং সংক্রান্ত, যে কেন এখনো প্রোগ্রামিং করব? আর আরেকটা অ্যাডভান্টেজ একটু বলে দিই, যারা প্রোগ্রামিং করে, বা কারণ প্রোগ্রামিং করতে গেলে ব্রেন একটু খাটাতে হবে বেশি নর্মাল যারা আছে তাদের থেকে। তো ব্রেন যখন তুমি খাটাবে এটা প্রবলেম সলভ করার জন্য, তো তোমার চিন্তা করার অ্যাবিলিটি আস্তে আস্তে বাড়তে থাকবে। যে কোনো প্রবলেম যখন তোমাকে দেওয়া হবে, সেটা যে কোনো লেভেলের হতে পারে, এটা প্রোগ্রামিং হতে পারে বা লাইফের কোনো প্রবলেম হতে পারে, তুমি ফাস্টার অ্যানালাইসিস করতে পারবা। কিন্তু ওই লেভেলে যেতে গেলে তোমাকে একটু মেহনত করতে হবে। আর যেহেতু সবাই আসছে, আমাদের কিন্তু টার্গেট এরকমটা ছিল না যে অনেক হাজার হাজার মানুষ এখানে আসুক। আমি চাচ্ছিলাম যে শুধুমাত্র আগ্রহী যারা আছে তারা আসুক। এই জন্য দেখো, ওইখানে কিন্তু আমাদের কোনো পরিচয় আমরা দিই নাই, কোনো ফর্মের কোথাও পাওয়া নাই হবে হয়তো, যে আমাদের ব্যাকগ্রাউন্ড কি, আমরা কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমাদের কি অ্যাচিভমেন্ট আছে, আমাদের রেজাল্ট কত ভালো বা কি অবস্থা, আল্লাহ তাআলা যেগুলো দিছে আর কি, এগুলো কিন্তু কোনো কিছু আমরা মেনশন করি নাই। কারণ আমরা চাচ্ছি যে কারা আগ্রহী আসলে, এই জন্য ফর্মটা দিছি। আদারওয়াইজ কিন্তু আমরা গ্রুপের লিঙ্ক দিতে পারতাম, যে সরাসরি তোমরা জয়েন করো গ্রুপের মধ্যে। একটা ব্যারিয়ার রাখছি যে আসলেই আগ্রহীকে এটা একটু ফাইন্ড আউট করার জন্য। আমি মনে হয় একটু হলে ক্লিয়ার করতে পারছি আমাদের ওভারঅল ফোকাসিং পয়েন্ট। আচ্ছা, একটু পরে মনে হয় শেষ হয়ে যেতে পারে, আমরা এখন মিটিংটা ক্লোজ করে দিব। ক্লোজ করার পরে আবার নতুন লিংক দিলে সবাই কাইন্ডলি জয়েন করবা, এরপর আমরা কোডিংটা শুরু করব। ঠিক আছে? ওকে ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।